আসসালামু আলাইকুম। ফেনীবাসীর জন্য অত্যন্ত খুশির একটি সংবাদ দিয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী প্রযুক্তিবিদ ফাইয়াজ তায়েব আহমেদ। তিনি একটি অসাধারণ খবর দিয়েছেন যে ফেনীতে তারা একটি আইটি ট্রেনিং সেন্টার, আইটি ট্রেনিং শুধু ট্রেনিং সেন্টার না, আইটি ট্রেনিং এবং ইনকিউবেশন সেন্টার প্রতিষ্ঠার তারা চিন্তা করছেন। এবং তিনি যেই ঘোষণাটি দিয়েছেন সেখানে তিনি উল্লেখই করে দিয়েছেন যে বিগত সরকারের সময় বিভিন্ন জেলাতে সরকারের পক্ষ থেকে নানান উদ্যোগ নেওয়া হলেও ফেনীকে পরিকল্পিতভাবে বঞ্চিত রাখা হয়েছে, কারণ ফেনী একটি বিএনপি অধ্যুষিত এলাকা। এই কারণে শুধু ফেনীতে আলোচনা উঠেছিল এ ধরনের আইটি ইনকিউবেশন সেন্টার বা আইটি ট্রেনিং সেন্টার স্থাপনের জন্য, কিন্তু পরবর্তীতে সেটি বাদ পড়ে। তিনি আজকে একটি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এই তথ্য জানিয়েছেন। শুধু ফেনী নয়, তিনি বলেছেন বগুড়াতেও একই অবস্থা হয়েছে। বিএনপি অধ্যুষিত এলাকা হওয়ার কারণে বগুড়াতে কোনো ধরনের নতুন প্রকল্প, বড় ধরনের প্রকল্প নেওয়া হয়নি। যে কথাটি আমরা বিশেষ করে 5 আগস্টের পর থেকে বলে আসছিলাম যে ফেনী একটি হাসপাতাল পায়নি, একটি ইউনিভার্সিটি পায়নি, কোনো একটি ভালো প্রতিষ্ঠান পায়নি, কোনো একটি নতুন ভালো প্রকল্প ফেনীকে দেওয়া হয়নি। তো এই ব্যাপারটি আমরা যে বলে আসছিলাম, আজকে সরকারের পক্ষ থেকে আমরা একটি ঘোষণার মাধ্যমে জানতে পারলাম যে সরকারও এই বিষয়টি বিবেচনা করছে যে ফেনীবাসীকে আসলেই বঞ্চিত করা হয়েছে। তবে তিনি শুধু ফেনী বা বগুড়ার কথাই বলেননি, তিনি বলেছেন যে আমাদের যে উপকূলীয় এলাকাগুলো রয়েছে তাদেরকেও বঞ্চিত করা হয়েছে। বিভিন্ন যেই একটু নিম্ন বিত্ত যেসব এলাকা অর্থাৎ চরাঞ্চল, তাদেরকে বঞ্চিত করে তার বিপরীতে যেখানে যেখানে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ছিল সেই সব জেলাগুলোতে এই ধরনের ট্রেনিং সেন্টারগুলো স্থাপন করা হয়েছে শুধু নেতাদের আধিপত্য দেখানোর জন্য, বা নেতাদের যার যার মানে যার যার যেই ব্যক্তিগত তার যে প্রভাব দেখানো এলাকায় সেটির জন্য। তো এখন সে বিষয়টি বর্তমান সরকার বিবেচনা করে তারা বলছে যে তারা ফেনীতে তারা একটি ইনকিউবেশন সেন্টার এবং ট্রেনিং সেন্টার তারা দিবেন। কুড়িগ্রাম, লালমনিরহাট এসব অঞ্চলগুলো ক্ষতির সম্মুখীন হয়েছে, তাদের সেখানে দিবেন। মানে এইসব এলাকাগুলো কিন্তু অবহেলিত ছিল, তাদেরকে দিবেন। পার্বত্য চট্টগ্রাম, চাঁপাইনবাবগঞ্জ, পঞ্চগড়, এই সাতক্ষীরা, বরগুনা, এই অঞ্চলগুলোকে বরাবরই আসলে ঠকানো হয়েছে নানানভাবে, কারণ এখান থেকে আসলে বড় নেতা ছিল না আওয়ামী লীগের। ফেনী, বগুড়া এগুলো হচ্ছে যে খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের জন্মস্থান, এসব কারণে হয়েছে। আবার কিছু জেলা যেটি বলছিলাম যে এগুলোতে বড় নেতা না থাকার কারণে হয়েছে, যেমন পার্বত্য চট্টগ্রাম কথা বলা হয়েছে, এই জায়গাগুলো। তো এই সবগুলো জায়গাতেই তারা ট্রেনিং সেন্টার করবেন, সরকারের সিদ্ধান্ত নিয়েছেন। এবং সেটি আজকে সরকারের পক্ষ থেকে আমরা একটি ফেসবুকের মাধ্যমে একটি ঘোষণা পেয়েছি। হয়তো খুব শিগগিরই আমরা এটির আরও বিস্তারিত জানতে পারবো, কোথায় হবে ফেনীতে, কিভাবে কেমন হবে, এটিতে যেই কারা ট্রেনিং নিতে পারবে, বিস্তারিত হয়তো বা আরও খুব শিগগিরই আমরা জানতে পারবো। এবং এটি আমাদের জন্য খুবই খুশির খবর। আমরা অত্যন্ত খুশির সাথে একই সঙ্গে সাধুবাদ জানাচ্ছি এই সরকারের প্রতি, এবং আমরা প্রত্যাশা করছি যে বর্তমান সরকার আমাদের যে এই দাবিটি, এটি আমাদের দাবি ছাড়াই সরকার আমাদেরকে দিয়েছে। যদিও আমাদের পক্ষ থেকে আমাদের কিছু ভাই ব্রাদার অলরেডি বেসরকারি কোম্পানির সাথে আলোচনা করছিল এ ধরনের উদ্যোগ নেওয়া যায় কিনা, এর মধ্যে সরকার আমাদেরকে সরকারিভাবে দেওয়ার কথা জানিয়েছে। একই সঙ্গে আমরা এতদিন ধরে যে দাবিটি করে আসছিলাম, ফেনীতে একটি বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয় এবং ফেনীতে একটি মেডিকেল কলেজ, হাসপাতাল প্রতিষ্ঠার দাবি আমরা করে আসছি, সেই দাবিটিও সরকার বিবেচনা করবে। কারণ এই প্রতিষ্ঠানটি যেই আইটি ট্রেনিং সেন্টার দেওয়ার যেটি যৌক্তিক কারণ বলা হয়েছে যে বিএনপি অধ্যুষিত এলাকা হওয়ার কারণে আমরা বিগত সময়ে সব ধরনের উন্নয়ন বঞ্চিত হয়েছি, সেই কারণে এখানে ট্রেনিং সেন্টার দেবে। একইভাবে কিন্তু জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় দেওয়া হলেও ফেনী ডিমান্ড করে, তার ভৌগোলিক কারণে, নানান কারণে ফেনীতে কিন্তু বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজের ডিমান্ড রয়েছে, অথচ দেওয়া হয়নি, শুধু রাজনৈতিক বিবেচনা। এখন হয়তো সরকার সেই বৈষম্যটিও নিরসন করে আমাদেরকে বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ দিবেন আশা করছি। একই সঙ্গে
ফেনীর যে বাঁধ যেটি গত বছরের বন্যার পর থেকে দাবি উঠে আসছে সেটিকে আরও টেকসই করে নির্মাণ করা হবে, এই দাবিটাও কিন্তু ফেনীবাসীর পক্ষ থেকে উঠে আসছে। আসসালামু আলাইকুম।